হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি এই যে বিকেলে চুল আঁচড়াচ্ছি। তো দেখছো আমার কত চুল উঠছে। আমার তো ভীষণ মনটা খারাপ লাগছে, খুব টেনশন হচ্ছে। এত চুল উঠছে যে কি বলবো, মাথাটা পুরো আমার টাক হয়ে যাচ্ছে। দেখছো বন্ধুরা, একেই তো শরীর খারাপ, তার উপর আবার চুল উঠছে। জানি না ওষুধ ওষুধ খাওয়ার জন্য উঠছে না কি, বুঝতে পারছি না। তো তোমরা কে কি শ্যাম্পু ইউজ করছো আমাকে একটু কমেন্ট করে বলবে প্লিজ। আমার প্রচন্ড চুল উঠছে। তো দেখো বন্ধুরা, আমার চুল আঁচড়ানো হয়ে গেছে। এরপরে চলো একটু রান্নাঘরে যাব। আর সারাদিন সকাল থেকে বৃষ্টি পড়ছে। তাই ভাবলাম যে একটু বিকেলে নতুন কিছু করা যাক, চা আর তার সাথে পাঁপড় ভাজবো। তো তোমাদেরকে দেখাবো। তো চলো চা পাঁপড়টা বানাই। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে পাঁপড়ের প্যাকেট। এই পাঁপড়গুলো আমি আজকে ভাজবো। তো এতগুলো ভাজবো না, অনেকগুলো আছে তো। অর্ধেকগুলো পাঁপড় আমি আজকে ভেজে নেবো। এই যে দেখো বন্ধুরা, আমি পাঁপড় ভাজার জন্য কড়াইটা প্রথমে চাপিয়ে দিলাম। তারপর তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটা একটু গরম হোক। এই যে দেখো বন্ধুরা, কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি পাঁপড়গুলো একের পর এক দিয়ে দেব তেলের মধ্যে। আর পাঁপড় দিয়ে দিলাম। এই বৃষ্টির দিনে চা পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। এই দেখো বন্ধুরা, আমার সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। দেখো অনেকগুলো পাঁপড় ভাজলাম।
এই দেখো বন্ধুরা, আমি চায়ের জন্য জল চাপিয়ে দিয়েছি, এরপরে চিনি দিয়ে দিচ্ছি, চা পাতাও দিয়ে দিচ্ছি। দেখো চাটা ফুটে গেছে, এবার চায়ের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার চাটা হয়ে গেছে, এরপর আমি চাটা নামিয়ে নিচ্ছি। কাপে ঢেলে নিলাম একদম। দেখো বন্ধুরা, আমার চা পাঁপড় বানানো হয়ে গেছে, এরপর আমি খাবো। তোমরাও চলে এসো, আমার সাথে খাবে। দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্ত। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো সবাই, টাটা।